রাস পূর্ণিমাটা কেন হয়, কি কারণে, সেটাই আমাকে একটু বিশ্লেষণ করে বলবেন তো। আমরা বলি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের জীবনচরিত আমরা পাই। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন, ছোটবেলা থেকে তিনি ওই গোপ বালকদেরকে নিয়ে সমস্ত সংগঠন গড়ে তুলেছেন, বিভিন্ন অসুরকে তিনি বধ করেছেন বা প্রতিহত করেছেন। তখনই তারা আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে তিনি কেশী দত্তকে হত্যা করে তিনি কি করলেন, তিনি রাসলীলার আয়োজন করলেন। আমরা জানি তিনি এক একটি অসুরকে হত্যা করেছেন এবং একটি এরকম লীলা করেছেন। রাসলীলা আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণকে গোপীরা তারা তাদের সবচেয়ে প্রিয়তম মানুষ বলে তারা মনে করতেন, তারা ভালোবাসতেন। তাই রাসলীলার দিন ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখতে পাই সেই পূর্ণিমা রাত্রিতে তিনি সমস্ত গোপীদেরকে নিয়ে তিনি এক একজন গোপীর সঙ্গে এক একজন কৃষ্ণ হয়ে তিনি লীলা করছেন, তিনি আনন্দ করছেন, ফুর্তি করছেন। এবং আমরা সেই রাসলীলাকে আমরা দেখি এখনো পর্যন্ত আমরা পালন করে আছি। এই রাসলীলা আমরা জানি গুরু নানকেরও জন্মদিন এবং শিখ জাতির যারা স্রষ্টা তিনি, তাই আজকে যারা নানকপন্থী যারা শিখ ধর্মাবলম্বী তারা আজকের দিনে এই গুরু নানকের জন্মদিনকে ঘটা করে পালন করে থাকেন। আমরা এই যে ভারত সেবাশ্রম সঙ্গে আমরা দেখেছি যে আমাদের সমস্ত বিভিন্ন পূর্ণিমাতে বিভিন্ন যে দেবদেবীদের নিয়ে আমরা পূজা করে থাকি, তার মধ্যে পূর্ণিমাতে আমরা দেখতে পাই এক একজন মহাপুরুষ এক এক সময় জন্মগ্রহণ করেছেন। বুদ্ধ পূর্ণিমায় আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। বুদ্ধ পূর্ণিমায় আমরা দেখতে পাচ্ছি যেটি আমাদের বৈশাখী পূর্ণিমা, সেই পূর্ণিমায় বুদ্ধদেব জন্মগ্রহণ করেছেন। মাঘী পূর্ণিমা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেছেন। রাস পূর্ণিমায় গুরু নানক জন্মগ্রহণ করেছেন। এরকম বিভিন্ন পূর্ণিমা এক একজন অবতার তারা অবতার লীলা করার জন্যই ধরাধামে হয়েছেন। তাই আমরা রাসলীলায় আমরা আজকে যেমন গুরু নানকের জন্মদিন পালিত হচ্ছে, অপরদিকে হিন্দুরা তারা রাসলীলা করছেন এবং রাসলীলা বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখব। কৃষ্ণের সাথে রাধা তিনি নৃত্য করছেন, বিভিন্ন অনেক কৃষ্ণ হয়েছেন, অনেক রাধা হয়েছেন, সবাই একসাথে সেই রাত্রে কীর্তন করে চলেছেন। যুগে যুগে আমরা দেখেছি একদিকে দানব আর একদিকে আমাদের যারা দেবতা, দেব এবং দানবের যুদ্ধ চলে আসছে সেই প্রাচীন যুগ থেকে, সেই সত্য যুগ থেকে চলে আসছে। এই যুগেও আমরা তাই দেখেছি। আমরা ত্রেতাতে আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্মগ্রহণ করে তিনি সেই দানব লীলায় আবার অবতীর্ণ হলেন। তাই আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের প্রচেষ্টাতেই কুরুক্ষেত্র মহারণ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অঘাসুর বকাসুর ধেনুকাসুর মুষ্টিক চামুরকে হত্যা করেছেন বা প্রতিহত করেছেন। তিনি যেমন কংসকে মাতুলকে হত্যা করেছেন, তিনি জরাসন্ধকে বধ করিয়েছেন, তিনি শিশুপালকে বধ করেছেন এবং কৌরবকুলকে ধ্বংস করে ভারতবর্ষের বুকে ধর্মরাজ্য পত্তন করেছিলেন। এই দানবীয় শক্তিকে প্রতিহত করে দেবশক্তির প্রাদুর্ভাবের ধর্মকে সংস্থাপন করেছিলেন দৈব শক্তির আবির্ভাব করে। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগে যুগে তিনি অবতার রূপে এসেছেন। আমরা তাদের কাছের মানুষ মনে করি, আমাদের আপন মানুষ করে মনে করি। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিত্যা পুজো করে তার আশীর্বাদ প্রার্থনা করে আমরা আমাদের জীবনকে ধন্য এবং কৃতার্থ করতে চাই।